পুলিশের কোমর তো ভেঙে দিয়েছিল। ওই তার পরিবার মনে করে এই দেশে প্রধানমন্ত্রী হওয়াটা ওদের বোধহয় মানে জন্মগত অধিকার। প্রধানমন্ত্রী পদ ওদের পৈতৃক সম্পত্তি। হিন্দিতে স্যার, সিএম নিউজ মিডিয়া আপনাকে স্বাগত জানাই। আজকে আমরা দেখলাম যে একাডেমি অফ ফাইন আর্টসের যে টিকিট ঘর সেটাকে কমলা রঙে রাঙিয়ে তোলা হলো, এবং এই নিয়ে বিরোধীরা বলছেন যে এটা ঠিক না, কমলা রঙটা লাগানো ঠিক না। কিন্তু মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন কমলা কোনো রাজনৈতিক রং নয়। এ বিষয়ে কি বলবেন? না, কমলা তো রাজনৈতিক রং নয় তো বলছি। আমার মনে আছে, তোমাদের মনে নেই, তোমরা সে সময় জন্মেছিলে কেনা জানি না, কিন্তু সিপিএম ক্ষমতায় এসে প্রথম যে কাজটি করেছিল, মনুমেন্টের মাথার রঙটা লাল করে দিয়েছিল। সমস্ত কলকাতার রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসগুলোকে লাল বানিয়ে দিয়েছিল, ওগুলো আগে নীল বাস থাকতো। ওটা আমি দেখিনি, আমি কলকাতায় তারপরে এসেছি, শুনেছি আগের লোকেদের কাছে ওটা নীল বাস থাকতো, ওগুলোকে সব লাল করে দিয়েছিল, মনুমেন্টের মাথার রঙটাকে লাল করে দিয়েছিল। সুতরাং ওই কাণ্ড কারখানা সিপিএম করেছে। সুতরাং ওরা তো এইসব রং নিয়ে মানে অন্য কিছু পায় না, তো রং নিয়ে বড় বড় কথা বলে। তা আমি ওদের বলবো, বাপু রংকানা হইও না, মানুষের মনে রং লাগাও, রঙিন হোক মানুষের মন। কি এমন রং নিয়ে এত হয়েছে, কেন করছো আমি বুঝে উঠতে পারছি না। এই রাজ্য থেকে একের পর ট্রেন জঙ্গি ধরা পড়ছে। তৃণমূল আমলেও তো তারা এই রাজ্যেই ছিল, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এবারে হচ্ছে, আগামী দিনে হবে। এ রাজ্য একসময় জঙ্গিদের একদম অবাধ বিচরণ ক্ষেত্র, সে ভাবেন এইসবে পরিণত হয়েছিল। এখন কিন্তু লক্ষ্য একটাই, জঙ্গিমুক্ত পশ্চিমবাংলা, একটা জঙ্গি যেন না থাকে। একদম মাটির তলা থেকে পুলিশ খুঁজে বার করে, পুলিশই পারবে, চিন্তা করবেন না। আগে মমতা ব্যানার্জি ওদের প্রশ্রয় দিত। যেদিন খাগড়াগড় ঘটেছিল 2014 সালের 2রা অক্টোবর সম্ভবত, বলেছিল এই কাজ করেছে। এর চেয়ে ইরেসপন্সিবল স্টেটমেন্ট হতে পারে কখনো? দায়িত্ব জ্ঞানহীন এই ধরনের স্টেটমেন্ট। এখন কিন্তু নতুন সরকার এই জঙ্গিপনার একেবারে মূল উপড়ে ছেড়ে দেবে। স্বচ্ছতা বজায় রাখতে এসএসসি 4 জনের একটি কমিটি গঠন হলো, যার মধ্যে 3 জনেই রামকৃষ্ণ মিশনের মহারাজ। কতটা সাধুবাদ জানাবেন এই? অত্যন্ত ভালো সিদ্ধান্ত। যাদের নিয়োগ করা হয়েছে তারা সাধু হতে পারেন, সন্ন্যাসী হতে পারেন, কিন্তু তাদের যোগ্যতাটা দেখুন, তারা পড়াশোনাটা কোন লেভেলে করেছেন একটু দেখুন ভালো করে। যাকে তাকে করা হয়নি, তাদের নিয়ে কোনো প্রশ্ন ওঠার কথা নয়, কারণ তাদের কোনো স্বার্থ নেই। আর তারা শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছেন। স্বামী আত্মপ্রিয়ানন্দ, স্বামী তত্ত্বস্বরানন্দ, ওদের যোগ্যতা কম, কী সব প্রতিষ্ঠান চালাচ্ছেন ওরা। সেই প্রতিষ্ঠান থেকে বেরিয়ে তারা জীবনে সফল হয় ছাত্ররা। সুতরাং তাদের দিয়ে অত্যন্ত ভালো কাজ হয়েছে। আরেকজন রয়েছেন ঢোকা IIM-এর একজন অধ্যাপক রয়েছেন, সম্ভবত ভেঙ্কটেশ্বরন, কী সব নাম। এদের যোগ্যতা নিয়ে তো প্রশ্ন নেই। দুঃখের কথা হচ্ছে, মমতা ব্যানার্জি সরকার চাকরিগুলো তো বিক্রি বাটা করেছিল, তুলে দিয়ে গিয়েছিল শিক্ষা ব্যবস্থাটাকে। আমি নিজে শিক্ষক হিসেবে মানুষের সামনে বলতে লজ্জা পেতাম যে আমি শিক্ষকতা করি, অধ্যাপনা করি। লোকে সন্দেহ করবে ভেবে যে কেমন অধ্যাপক। অথচ একসময় গোটা ভারতের মানুষ বাংলাকে কিভাবে ভাবতো, বাংলা মানে শিক্ষক, বাংলা মানে অধ্যাপক, বাঙালি মানে ডাক্তার, বাঙালি মানে ইঞ্জিনিয়ার, লয়ার। এখন বাঙালি হচ্ছে পরিযায়ী শ্রমিক, আর এখানে চাকরি বিক্রি হয়। সুতরাং এ তো ভয়ঙ্কর একটা পরিস্থিতি। তাই আমি বলবো যে এটা খুব বৈপ্লবিক সিদ্ধান্ত। এই যে সন্দেহ আছে, মানুষের সন্দেহ কেটে যাবে আশা করা যায়। যখনই মানে স্কুল সার্ভিস কমিশনের স্বচ্ছ নিয়োগ শুরু হবে, মানুষের আবার আস্থা ফিরে আসবে। ঝাড়খণ্ডে ছাত্র সমাজের ওপর হওয়া অত্যাচারের পরও রাহুল গান্ধী এখন চুপ। এদিকে পশ্চিমবঙ্গ যখন হলো বা দিল্লিতে হলো, তখন কিন্তু অনেক কথা বলছিলেন। এমনকি পুলিশ এখন বলছে যে আপনারাই তো এই সরকারকে এনেছেন, এখন আপনারাই বুঝে করুন। একটা কথা বলি, রাহুল গান্ধী এমন একটা মানে ব্যক্তি, তার পরিবার মনে করে এই দেশে প্রধানমন্ত্রী হওয়াটা ওদের বোধহয় মানে জন্মগত অধিকার। প্রধানমন্ত্রী পদ ওদের পৈতৃক সম্পত্তি। হিন্দিতে বলে না, বাপকা জাগির, ওই আর কি। প্রধানমন্ত্রী হতে পারছে না, তাই মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু ওইকে মনে করিয়ে দেওয়ার দরকার। অত সহজে আর প্রধানমন্ত্রী হতে পারবে না। তুমি সোনার চামচ নিয়ে জন্মাও আর হীরের চামচ নিয়ে জন্মাও, আগে রাস্তাঘাটে লড়াই করো, তারপরে ওইসব স্বপ্ন দেখবে। বা মানে ভারতীয় গণতন্ত্রের চরিত্র বদলে গেছে, ওসব পারিবারিক দিয়ে সব শেষ হয়ে গেছে। রাহুল গান্ধীকে আমি কেন একটা নেতা বলেই মনে করি না। ওকে কী সব কথা বলে আমি সেগুলো বলবো না, কিন্তু আগে যোগ্যতা অর্জন করতে হবে। ওর বিরুদ্ধে 1000টা অভিযোগ,
সে আবার বড় বড় কথা বলে, ওসব নিয়ে বেশি গুরুত্ব দিলে গুরুত্ব পাবে। ও কিছু কংগ্রেসের লোকজন আছে, ও গান্ধী পরিবার ছাড়া ওদের মানে মেরুদণ্ডের ভাঙা, ওদের সম্পর্কে বেশি কথা না বলাই ভালো। রাহুল গান্ধী এমনি রাজনৈতিকভাবে একটা দেউলিয়াপনা দেখাচ্ছে। পার্লামেন্ট থেকে যখনই আলোচনা হয় পালিয়ে যায়, আলোচনা করতে চায় না। এই রকম রাজনীতিবিদ ভারতের কোন কাজে লাগবে? সেই জন্য আমাদের তো দাবি, আলোচনা ফেস করো, আলোচনায় অংশ নাও। পার্লামেন্টে ওটাই তো হয়, পালাচ্ছ কেন? বড় বড় কথা বলে পালানোর দরকার নেই। এত বছর যাবৎ হর ঘর তিরঙ্গা কর্মসূচি থেকে বিগত রাজ্য সরকার বঞ্চিত করে রেখেছিল রাজ্যবাসীকে, এই বিষয়ে কি বলবেন? কারণ ওটা বাংলাদেশের অংশ বলে মনে করতো বোধহয়, পশ্চিম বাংলাদেশ। ওই জন্যে খেলা হবে বলতো, এই জন্যে জয় বাংলা বলতো। আর মুখ্যমন্ত্রী নিজেকে মনে করতো বোধহয় ভারত মানে বাংলার প্রধানমন্ত্রী। মানুষও দিয়ে দিয়েছে যা দেওয়া, একদম ঘরে ঢুকিয়ে ছেড়ে দিয়েছে। আর জীবনে বেরোতে হবে না। ঘর ঘর তিরঙ্গা, জাতীয়তা, জাতীয়তাবাদ, এগুলোই এখন ভবিষ্যৎ। আমাদের জাতীয়তাবাদের যে ভবিষ্যৎ নিয়ে আমরা এগোবো। একের পর এক শিল্প বিনিয়োগ আসছে রাজ্যে, এবং এর পরবর্তী সময়ে অনেক বিনিয়োগ আসতে চলেছে। বেকারত্ব ঘুষবে বলে মন বাঁধছে যুব সমাজ, তাদের উদ্দেশ্যে কি বলবেন? ধৈর্য ধরুন, নিজেকে চাকরির যোগ্য গড়ে তুলুন। এসব সমস্যা একদিনের সমাধান হয় না, এতে কোনো ম্যাজিক নয়, একদিনের সমাধান হয়ে যাবে। কিন্তু সরকার অত্যন্ত সিরিয়াস, তারা বিভিন্ন শিল্পপতিদের ডাকছে, এখানে বিনিয়োগ করতে বলছে, অনেকেই বিনিয়োগ করছে, আমূল বিনিয়োগ করেছে। আশা করা যায় আরও বেশ কিছু ভারী শিল্প আসবে আগামী দিনে। পশ্চিমবঙ্গ আবার সেই 50-60-এর দশকে, বিগত শতাব্দীর ভারতের অন্যতম গন্তব্য ছিল পশ্চিমবঙ্গ, কলকাতা, সেইটা হতে চলেছে। আশা করা যায় মানুষের যে হতাশা কেটে যাবে, নতুন সূর্যোদয় হবে। বিগত সরকার থাকাকালীন আমরা খালি দেখেছি সরকারের বিরুদ্ধেই নারীরা পথে নেমেছে, রাত দখল করেছে। এই প্রথমবার সরকারের আহ্বান জানালো জাতির উদ্দেশ্যে, রাষ্ট্রের স্বার্থে নারীদের পথে নামার জন্য। আগামী 14ই আগস্ট জাতীয় পতাকা হাতে, কি বলবেন এই বিষয়ে? আমি বলছি, এটা এই যে সরকারকে সমর্থন, বিরোধিতা সবই গণতন্ত্রের অঙ্গ। সরকারেরকেও বিরোধিতা করলেও আমার কোনো আপত্তি নেই, করতেই পারে, গণতন্ত্র তো। কিন্তু সরকারকে সমর্থন করে পথে নামা, সরকারকে বলা যে হ্যাঁ তুমি এই কাজ করো, এইভাবে আরও এগো, এটাও এক ধরনের গণ আন্দোলন। তো পশ্চিমবঙ্গে সেই গণ আন্দোলন আমরা দেখতে যাচ্ছি। নারীরা পথে নামছে, নারীরা পথে নেমে সরকারকে সমর্থনও করবে, আবার বলেও দিতে পারে যে আপনারা এই ধরনের কাজ করুন, এটা নারীদের পক্ষে, সমাজের পক্ষে ভালো হবে। দেখুন, সমাজ কীভাবে চলবে সেটা নারীরা অনেক ভালো বোঝেন। তার কারণ তারা সংসার থেকে সমাজ সর্বত্রই এখন নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একদিকে সংসার সামলাচ্ছেন, সন্তানের মুখে খাবার তুলে দিচ্ছেন, আবার বৃহত্তর সমাজেও তাদের ভূমিকা পালন করছেন। তারা রাস্তায় নামলে, তারা যদি বলেন যে এই কাজ সরকারের করা উচিত, সরকার নিঃসন্দেহে সেগুলো তাদের কথা বিবেচনা করবে। তাই সরকারের সমর্থনে যে পথে নামছেন সেটা নিশ্চয়ই ভালো জিনিস। তো আমরা তো মনে করি যে আমরা ঠিক কাজ করছি। মাতৃশক্তি রাস্তায় নামছে, আমাদের সমর্থন করছে এবং সরকারকে আরও পথ দেখাবে। আমি মনে করি একটা নতুন রাজনৈতিক যে ভাবনা এবং সংস্কৃতি এ রাজ্যে শুরু হতে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস গোটা রাজ্যটাকে নেগেটিভ সংস্কৃতিতে পরিণত করেছিল। সিপিএম এই রাজ্যে এক ধরনের অথরিটারিয়ান সংস্কৃতি সেটা চালু করেছিল। আমরা প্রকৃত গণতান্ত্রিক সংস্কৃতি কিন্তু চালু করতে যাচ্ছি। নিঃসন্দেহে পশ্চিমবাংলার রাজনীতিতে এটা একটা নতুন দিক নির্দেশিকা। শেষ একটাই প্রশ্ন করব, অবশেষে খরা কাটলো, স্বচ্ছতা বজায় রেখে পুজোর আগেই 12,000 কনস্টেবল পদে নিয়োগ করছে রাজ্য পুলিশ। পিএসসি নিয়োগ প্রক্রিয়া প্রায় অবলুপ্তি ঘটেছিল তৃণমূল আমলে, কেন, এটা কি কারণ? তৃণমূল চুরি করতে বলে নিয়োগ অবলুপ্ত করেছিল, একদম টপ টু বটম সবকটা চোর বলে। শুধু চোর নয়, লোকে ওদের চোর, জোচ্চোর, চিটিংবাজি সব শব্দগুলো ব্যবহার করে। তারা আবার ভালো কাজ করলো কবে? সবকটা তো চোরের দল। সুতরাং পরিষ্কার কথা, আগামী দিনে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে। পুলিশের কোমর তো ভেঙে দিয়েছিল ওই সিভিক পুলিশ নিয়োগ করে। সিভিক পুলিশ দিয়ে পুলিশের কাজ হয় নাকি কখনো? ওই লাখ লাখ তৃণমূলের লোককে রেখে দিয়ে চলে গেছে, তাদের মাসে টাকা যাচ্ছে এবং তাদের দিয়ে অনেক সময় পুলিশের মতো কাজ করাচ্ছে। কোর্ট বলেছিল ওরা কোনো অস্ত্র নিতে পারবে না, ওদের হাতে লাঠি ধরানো হচ্ছে। অনেক জায়গায় আরও মানে খারাপ অস্ত্র দেওয়া হয়েছে, এই প্রমাণটাও পাওয়া গেছে। কিন্তু সেটা তো মানে কোনো সুস্থ সমাজের লক্ষণ নয়। নিয়োগ হবে যোগ্য ব্যক্তি, পুলিশ হবে, পুলিশের ট্রেনিং হবে, ট্রেনিং প্রাপ্ত মানুষরা তারা পুলিশে অংশগ্রহণ করবে এবং পুলিশ বাহিনী, পুলিশ প্রশাসন তার গুরুত্বপূর্ণ যে দায়িত্ব সেটা পালন করবে। এটাই সরকার চাইছে। আগামী দিনে এইভাবেই পুলিশকে আমাদের তৈরি করতে হবে। ধন্যবাদ।